নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনার পরিচিতি বাড়ানোর জন্য আপনি চাইলেও কিন্তু 1000 বছর সাধনা করে কিন্তু আপনি আপনার পরিচিতি বাড়াতে পারবেন না। ডিএক্সএন সিস্টেম কিন্তু আপনার পরিচিতি বাড়িয়ে দেবে। কিভাবে আপনার পরিচিতি বাড়িয়ে দেবে দেখেন, আমি ব্যক্তিটাকে আগে কয়জন ব্যক্তি চিনতো, আমি পার্সনটাকে আগে কয়জন পার্সনই চিনতো না। শুধুমাত্র আজকের এই ডিএক্সএন বিজনেসে থাকার কারণেই কিন্তু আমাকে কিন্তু হাজার হাজার মানুষই চেনে, হাজার হাজার মানুষে আমাকে ফলো করে। তো আপনি ব্যক্তিটাও কিন্তু এভাবে নিজেকে ছড়িয়ে দিতে পারবেন, নিজেকে পরিচয় করিয়ে দিতে পারবেন। অনেকে অনেক কষ্ট করে নিজেকে পরিচয় করানোর জন্য, সেলিব্রিটি বানানোর জন্য, নিজে সেলিব্রিটি হওয়ার জন্য অনেক ধরনের অঙ্গভঙ্গি দিয়ে ভিডিও বানায়, অনেক ধরনের অনেক কিছু করে। ওই জায়গা থেকেও কিন্তু মানুষ আসলে নিজেকে সেলিব্রিটির জায়গায় নিতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা যারা ডিএক্সএনে আছি আমরা প্রত্যেকটা পার্সনই কিন্তু নিজেরা রিয়েল সেলিব্রিটি। আমরা এক একজনে কয়বার যে আমরা ফুলের মালা পরছি আমরা নিজেরাও জানি না। এক একটা সেলিব্রিটি আমরা কয়বার যে সেলিব্রেশন নিছি আমরা নিজেরাও জানি না। এই যে জায়গাটা, এই জায়গাটা তৈরি করবেন আপনি আপনাকে দিয়ে, আপনি আপনার চিন্তাধারা দিয়ে, আপনি একটু সূক্ষ্ম মাথায় যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে আপনি ডিএক্সএন বিজনেসটা করার জন্য আগ্রহী হবেন। আপনি নারী, আপনি ব্যক্তিটা চিন্তা করেন আপনার হাজব্যান্ড আপনাকে যতক্ষণ যা দিচ্ছে ততক্ষণ কিন্তু আপনি আপনার হাজব্যান্ড থেকে তাই নিচ্ছেন। এখন এর বাইরে আপনি কি পাচ্ছেন? আপনার মনটা চাচ্ছে যে আপনি একটা সুন্দর দামি শাড়ি কিনবেন, কিন্তু আপনার মন চাইলেও কিন্তু আপনার ওই যে হাজব্যান্ডের পকেটের টাকাটা আপনার কাছে আসতেছে না, বা হাজব্যান্ডের ইচ্ছা থাকলেও আপনাকে দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? কারণ হাজব্যান্ডের পকেটের টাকা নেই। হাজব্যান্ড সীমিত আয় করে। যারা বাংলাদেশে আছে তাদের হাইয়েস্ট স্যালারি যদি একেবারে উচ্চ শ্রেণীর ব্যক্তির কথা আমি বলি তাহলে 50,000, এর বাইরে আপনি পাবেন না। ওই ব্যক্তিটা আজকের বাজার দর অনুযায়ী আপনি চিন্তা করেন 50,000 টাকা দিয়ে কি ফ্যামিলির চাহিদা মেটাবে, নাকি আপনার শখের গহনাটা কিনে দেবে? ফ্যামিলির চাহিদা মেটাবে নাকি আপনার শখের শাড়িটা কিনে দেবে? ফ্যামিলির চাহিদা মেটাবে নাকি আপনার শখের বাড়িটা করে দেবে? কোন দিকে যাবে ওই ব্যক্তিটা? ওই ব্যক্তিটাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এখন আপনি নারীটা কসমেটিক্স ব্যবহার করতেছেন, আপনি তো অন্য জায়গা থেকে কসমেটিক্সটা ব্যবহার করতেছেন, আপনি ওই কসমেটিক্সটা ব্যবহার করে আপনি অন্যকে লাভবান করতেছেন। কী লাভ হচ্ছে আপনার? আমরা প্রত্যেকটা মানুষই আদিম যুগ থেকে এই পর্যন্ত প্রত্যেকটা যুগের মানুষকে আমরা দেখতেছি যুগ উপযোগী চেঞ্জের মাধ্যমে তারা কিন্তু সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি ইত্যাদি জিনিসগুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতেছে। এই যে ব্যবহারকারী মানুষগুলো তারা কি পাচ্ছে, আর যারা সেল করতেছে তারা কি পাচ্ছে? আমরা শুধু তাদেরকে লাভবান করতেছি, আমরা শুধু ক্ষতির দিকে যাচ্ছি। যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি আমরা আদৌ জানি না সে প্রোডাক্টগুলো আমরা কি ব্যবহার করতেছি। যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি আমরা আদৌ জানি না যে সে প্রোডাক্টগুলো কি দিয়ে তৈরি হচ্ছে। যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি সে প্রোডাক্টগুলো কি দিয়ে তৈরি হচ্ছে আমরা কেউ বলতে পারবো না। তাহলে আসেন আমরা প্রত্যেকটা মানুষই সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসি, আমাদের জায়গাটা আমরা তৈরি করি, অন্যকে লাভবান না করে নিজেরা লাভবান হই এবং কি নিজেদের লাভের খাতাটা নিজেরা পূরণ করি, নিজেদের শখের বাড়িটা নিজেরা তৈরি করি, হাজব্যান্ডের হাতে হাত রেখে নিজেরা যদি সামনে এগিয়ে যায়। দেখেন হয়তো অনেকে ডিএক্সএন বিজনেস করতে এসে অনেকে কিন্তু হাঁপিয়ে যায়, অনেকের কিন্তু ধৈর্য থাকে না, কারণ প্রথমত ইনকামটা কম থাকে। দেখেন নেটওয়ার্কিং বিজনেস, এর নাম হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস। এই নেটওয়ার্কিং বিজনেস করতে এসে আপনি আপনার জায়গাটা তৈরি করতে হলে আপনাকে ধৈর্য দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে এবং কি মিষ্টি হাসি দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। যারা নেটওয়ার্কিং বিজনেস করে তাদের ভেতরে রাগ থাকা চলবে না। আপনাকে হাজার মানুষে হাজার কথা বলবে, হাজার কুটু কথা বলবে, নোংরা কথা বলবে, বাজে মন্তব্য করবে, বাজেভাবে আপনাকে বিকৃতি করবে। এতে আপনি মন খারাপ যদি করেন তাহলে আপনি হেরে গেছেন। আপনি যদি এতে মন খারাপ করেন তাহলে হচ্ছে আপনি ওনাকে জয় করছেন, আপনি নিজে হেরে গেছেন। এই হেরে যাওয়াটার জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে।
নোংরা মানুষের মন মানসিকতা নোংরামিতে ভরপুর থাকে। আর যারা আসল বিজনেস